অনেক সময় তোমরা দেখেছো হিন্দু দেবদেবীর পিছনে দেখবে পিছন সাইডে একটা আভামণ্ডল আছে, কিংবা একটা হলুদ রঙের একটা আভা। সেটা কি জিনিস? সেইটাকেই বলে অরা, কিংবা আভামণ্ডল, কিংবা দেহজ্যোতি। এই বিষয়টা নিয়ে আজকে পুরো বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমার মধ্যেও কিন্তু এই দেহজ্যোতি আছে বা আভামণ্ডল আছে। দেখো, এটা নিয়ে ডিটেলসে আমি বলার চেষ্টা করব। দেখো, বিজ্ঞান এই বিষয়ে একটা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে কির্লিয়ান ফটোগ্রাফি। কির্লিয়ান এক ধরনের, যেমন ক্যামেরা রয়েছে না, সেরকমই একটা ক্যামেরা, সেটা হচ্ছে কির্লিয়ান ফটোগ্রাফি বলে সেই বিজ্ঞানের ভাষায় সেটাকে। তো ওইটার মাধ্যমে, যেমন ক্যামেরায় ছবি তুললে যেরকম মানুষের ছবি উঠছে, সেই ক্যামেরাটায় যদি ছবি তোলে তাহলে কি উঠবে? তোমার সাইডে, তোমার ছবি তো উঠবেই, তোমার সাইডের যে অরা কিংবা দেহের জ্যোতি, সেটা উঠবে। তোমার ধরো দেখা গেল তোমার ছবি তুললো, তোমার চারি সাইডে কতটা অরা, কি অরা রয়েছে সেগুলো তো উঠবে। একটা কুকুরের ছবি তুললো, তারও সাইডে কি অরা আছে এটা উঠবে। এটা হচ্ছে কির্লিয়ান ফটোগ্রাফি। এটা প্রমাণিত সত্য হয়েছে যে প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর আলাদা আলাদা অরা রয়েছে, বা আভামণ্ডল বা দেহজ্যোতি, যাই বলো। এই কির্লিয়ান ফটোগ্রাফিটা বিদেশে আবিষ্কার হয়েছে। এই ফটোগ্রাফিতে একদম পরিষ্কার বোঝানো হয়েছে যে মানুষের এবং যারা কিনা সাধক কিংবা কুকুর বিড়াল সবকিছু প্রাণী জগতের সবার এক একটা আভামণ্ডল আছে আলাদা আলাদা, যেটা খালি চোখে দেখা যায় না। তুমি যদি মনে করো খালি চোখে দেখবে, দেখা যাবে না। কিন্তু ওই কির্লিয়ান ফটোগ্রাফি যে একটা ক্যামেরা রয়েছে, ওইটা দিয়ে যে যন্ত্রটা বানানো হয়েছে, সেই যন্ত্রটা দিয়ে এটা ক্লিয়ার ভাবে এটা তুমি বুঝতে পারবে, দেখতে পারবে। এটা কি এখন তুমি নিশ্চয়ই নেটে সার্চ দিয়ে তুমি এটা নিয়ে দেখতে পারো, রিসার্চ করতে পারো। কির্লিয়ান ফটোগ্রাফি বললেই ও দেখিয়ে দেবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিষয়। তো দেখো, অনেকে বিশ্বাস করে না যে দেহের বাইরে জ্যোতি হতে পারে। এটা তো বিজ্ঞান ওই ছবি দিয়ে কিভাবে করেছে অত তো আমি জানি না, আমি বিজ্ঞানী নই। কিন্তু ওরা তো প্রমাণ করেছে যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অরা। ঠিক সেরকমই একজন সাধকের দেহের অরা আলাদা, একজন যে সাধনা করে না, যে চোরগুন্ডা, তার দেহের অরা আলাদা। তাহলে এই জায়গাতেই বোঝা যায় যে সৎ মানুষ কিংবা সাধন ভজন যারা করে তাদের দেহের অরা আলাদা, তার দেহচ্ছটা আলাদা, তার আভামণ্ডল আলাদা। ঠিক এই জন্যই কিন্তু আমাদের হিন্দু দেবদেবীর পিছনে আভামণ্ডল দিয়েছে, দেখা গেছে। প্রাচীন মুনি ঋষিরা কিংবা সাধকেরা, এনারা সাধারণ মানুষ বুঝবে কিসে, সাধারণ মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু রূপক কাল্পনিক কিছু জিনিস দিয়ে গেছে। তার মধ্যে দিয়ে একটা সিম্বল দেওয়ার চেষ্টা করেছে। সেই সিম্বলটা সবাই না বুঝে শুধুই ধর্ম করে নাচে, ঠিক আছে? কিন্তু এটা বুঝতে হবে এই জিনিসগুলো। মেন কথা হচ্ছে সাধনা। বাবা, সাধনা যে যেরকম ভাবে করে, ধরো একটা কুকুর, সে কি সাধনা করে? তাহলে সেও তো কিছু কিছু বিপদ সংকেত পেয়ে যায়। পিঁপড়ে, তারাও কিন্তু বৃষ্টি হলে তার আগে সংকেত পেয়ে যায়। দেখো, এক একটা প্রাণীর এক একটা স্তর, সেই স্তর থেকে তারা এই জিনিসগুলো অনুভব করতে পারে। ঠিক মানুষের যে স্তর, সেই স্তর দিয়ে মানুষ বুঝতে পারে এই আগাম কিছু জিনিস। ঠিক যে যেরকম সাধনা করবে তার সেরকম অরামণ্ডল কিংবা আভামণ্ডল তৈরি হবে। ক্লিয়ার হলো? নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করি। আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি মাত্র। তো এই কারণে এই অরা এক এক জনের এক এক রকম। মানুষের শরীর যখন খারাপ থাকে তার এই অরা আলাদা রকম হয়। যখন মানুষ সুস্থ থাকে তখন তার এই অরা দেহজ্যোতি আলাদা হয়। আর মানুষ যখন সাধনাকালীন অবস্থায় সাধনায় বসে, তার দেহের অরা আলাদা হয়। আর যখন মানুষ এমনি কাজে বেরোয় তখন মানুষের অরা মণ্ডল আলাদা হয়। ঠিক এই বিষয়গুলো, এটা প্রমাণিত সত্য, এটা হয়। আর এই অরা, দেখো, তুমি সাধনা করলে, এবার
তোমার যে অরা, যে সাধনা করছে না তার কাছে তুমি যা ধরো যাচ্ছ, সে তোমার দ্বারা প্রভাবিত হয়। এই অরা মণ্ডলের জন্য তোমার কথা সবাই কেন মেনে নিচ্ছে, তোমাকে কেন সবাই ভালোবাসছে, বা একটা লোকের প্রতি তুমি খুব আকৃষ্ট হচ্ছ কেন, এই অরা মণ্ডলের জন্য। সে নিশ্চয়ই কোনো একটা সাধনা করেছে, কিছু একটা করেছে, তার জন্য তাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তার অরা মণ্ডল অনেক ভালো, সেই কারণে তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। একটা দেখবে এমনও হয় অনেক সময় একজন বিরাট শিক্ষিত লোক, সে একটা কথা বলছে, তার কথা শুনতে ইচ্ছে করে, কারণ সে দুশ্চরিত্র লম্পট, তার অরা মণ্ডলে অতটা তেজ নেই, মানে সৎ আদর্শ দিয়ে, সৎ ভাবনা দিয়ে তার অরা সে তৈরি করেনি, বা তার সেই অরা হয়নি, তার অরা হচ্ছে দূষিত অরা যেটাকে বলছে। আর একজন পড়াশুনো জানে না, কিছু জানে না, মূর্খ, সে এমন ভাবে একটা কথা বলল, তোমার মনের গভীরে গিয়ে দাগ কেটে গেল, তার প্রতি তোমার ইমপ্রেশন তৈরি, তার প্রতি তোমার একটা ভক্তিভাব জন্মালো। এই জায়গাটায় হচ্ছে অরা মণ্ডলের বিষয়, বা আভা মণ্ডলের একটা বিষয় দাঁড়িয়ে যায়। এই অরাটাই হচ্ছে এখানের মূল কথা, যেখানে এই অরা দিয়ে মানুষকে প্রভাবিত করছে। কিংবা সাধু সন্ন্যাসীর পাশে মানুষ কেন যায়? দেখো, অনেক সময় অনেক সাধু সন্ন্যাসী কিন্তু সবার সঙ্গে মিশতে চায় না। কেন? তাদের অরাটাকে, এই যে যারা সাধন ভোজন করে না, এই করে, তারা অনেক সময় চুরি করে নিয়ে যায়, বা চুরি না, অটোমেটিক গেলে তারা পেয়ে যায়, তাদের শক্তি ক্ষয় হয় এই হিসেবে, এইভাবে অনেকে মনে করে। ঠিক আছে, তো এইভাবে সাধু সন্ন্যাসীর সাধু বা সন্তর সঙ্গ করে এই কারণে যে একটুখানি যদি সৎ বাতাস পাওয়া যায়, সৎ আভামণ্ডলের মধ্যে তুমি যদি পড়ে যাও, তাহলে তুমিও সেই, ধরো একটা সাধক মানুষ, তার যে আভামণ্ডল, সে যা সাধনা করেছে, তার পাশে তুমি গেলে, এই কারণে তোমার মন শান্ত হয়ে যায় যে তার আভামণ্ডল একটা আলাদা। সেই আভামণ্ডলে তুমি পৌঁছে গেলে, তাহলে তার যে চিন্তা ভাবনার কিছুটা অংশ তুমি কিছুই জানলে না, বুঝলে না, তুমি অটোমেটিক পুণ্য লাভ করলে। এইটাকে বলে পুণ্য। দেখো, পুণ্য কি? সাধু সন্ন্যাসীর কাছে গেলে পুণ্য হয়। এখন তুমি এমন এক ভণ্ড বদমাস জোচ্চোর সাধু সন্তের কাছে গেছো, সে তো শুধু পয়সা নিয়ে চিন্তা করে, সে আভামণ্ডল তার খারাপ, সে তো সেজে বসে আছে, সেজে বসে আছে, সে সাধন ভজন কিছু করে না, তার আভামণ্ডল ভালো হয় না। যে প্রকৃত সাধক, তার পাশে তুমি যদি যাও, তার চিন্তা ভাবনার দ্বারা তুমি প্রভাবিত হবাই হবা, গ্যারান্টি। এইটাই অরা, বুঝলে? এই অরাটা, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা বস্তু, সবার নির্দিষ্ট নির্দিষ্ট অরা আছে। এই অরাটাই যে বলছিলাম কিরলিয়ান ফটোগ্রাফি দিয়ে ধরা পড়েছে, মানে ওটা তৈরি করা হয়েছে কিরলিয়ান ফটোগ্রাফি। তো ওই ক্যামেরা দিয়ে তুললে, নিশ্চয়ই আমাকে তুললে, আমি তোমাদেরকে, আমি যেটুকুনি জেনেছি সেটুকুনি তোমরা নেটে সার্চ দিয়ে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যেটুকুনি জেনেছি, বুঝেছি, সেজন্য তোমাদেরকে একটুখানি বললাম। তোমরাও নেটে সার্চ দিয়ে দেখতে পারো যে কথাটা আমি বললাম ঠিক কিনা। কিরলিয়ান ফটোগ্রাফি বলে সার্চ দেবে, পেয়ে যাবে। তো এই যে স্বাভাবিক, তাহলে নিশ্চয়ই আমাকে যদি ছবি তোলে, আমার একটা আলাদা অরা হবে, আর একটা মানুষকে ছবি তোলে, তার আলাদা আলাদা অরা হবে। একটা কুকুরকে যদি ছবি তোলে, তার অরা আলাদা হবে, বুঝেছো? এই জন্য প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অরা আভামণ্ডল থাকে, আলাদা আলাদা, বুঝলে? বিষয়টা ক্লিয়ার আজকে মনে হচ্ছে, আমার মনে হয় তোমরা বুঝেছো। আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কি এই অরা মণ্ডলটা বা আভামণ্ডল, প্রত্যেকটা ঠাকুর দেবতার পিছনে এই আভামণ্ডল, এটা কি অনেকে বুঝে না, কেন থাকে? আজকে আমি চেষ্টা করেছি এটার উত্তর দেওয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যত যত সাধু সঙ্গ তোমরা করতে পারবে, তত তোমাদের পুণ্য সঞ্চয় হবে, এবং তোমরা অনেক পুণ্য না করেও, পুণ্যবান না হয়েও, তোমরা সেই সাধুর পাশে গিয়ে তোমরা অনেক সুকর্ম, সুপুণ্য লাভ, সুকর্ম, তোমার সেই সাধুর সুকর্ম তোমার মধ্যে ট্রান্সফার হবে। অরা,
এটাই হচ্ছে অরা বা আভামণ্ডল বা দেহ জ্যোতি। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের আলাদা আলাদা থাকে। ভালো থেকো, সুস্থ থেকো।